ভারতীয় টি-20 বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের জায়গা হয়নি। সবাই ভাবছিল রিঙ্কু সিং চান্স পাবে। রিঙ্কু সিংয়ের জায়গা পাওয়া না নিয়ে মন খারাপ করেছে ইরফান পাঠান, আকাশ চোপড়া থেকে আরও অনেকে। তবে মন খারাপ হবেই না কেন বলো? 89 গড়, 175 স্ট্রাইক রেট, সুযোগ পেলে সে ভালো কিছু করে। সেভাবে কেকেআর এবার আইপিএলে তাকে সুযোগ দেয়নি, সেভাবে তাকে ব্যাটও করানো হয়নি কেকেআরের তরফে। কিন্তু সুযোগ পেলে প্লেয়ারটা ভালো কিছু করে। এই টিমে আমি 2-3টে প্লেয়ার নিয়ে কথা বলবো। তার মধ্যে একজন হচ্ছে সিরাজ। আইপিএলে তার ফর্ম আছে, বলো আছে ফর্ম? তবুও তাকে টি-20 বিশ্বকাপে নেওয়া হলো। হার্দিক পান্ডিয়ার ফর্ম আছে আইপিএলে? অবশ্যই হার্দিক পান্ডিয়াকে টি-20তে নেওয়া দরকার, এটা আমি মনে করি। তারাতে খেলা আছে। জাদেজাকে বলো, আমার মনে হচ্ছে টি-20তে সে একজন অলরাউন্ডার ব্যাটার। হ্যাঁ, আকসার প্যাটেল এবং জাদেজার মধ্যে যে কেউ একজন খেলবে। স্যামসনকে নেওয়া হয়েছে টিমে, অবশ্যই এটা ভালো করেছে, কারণ স্যামসনকেও সেভাবে সুযোগ দেয় না ভারতীয় টিম। এবার যদি টি-20 বিশ্বকাপে না নেওয়া হতো তাহলে ঝড় উঠত সোশ্যালে। অবশ্যই সঞ্জু স্যামসন কিন্তু খেলতে পাবে না, ওই ঋষভ পান্ত খেলবে। ঋষভ পান্তের তুমি গড় দেখে নাও টি-20 খেলাতে ভারতীয় জার্সিতে, সেভাবে কিন্তু ভালো কিছু করেনি ঋষভ পান্ত। হ্যাঁ, সে একজন ভালো প্লেয়ার, এটা মানতে হবে। আমি একটাই কথা বলবো, রিঙ্কু সিংয়ে যাওয়া কিন্তু একান্ত দরকার ছিল। প্লেয়ারটা খেলে ভালো, এটা মানতেই হবে বন্ধুরা। যাই হোক, ভারতীয় টিম যা অ্যানাউন্সমেন্ট করেছে। টিম সিলেকশন করাও খুব মুশকিল, কারণ মাত্র 15 জনের দল। কিন্তু তবুও বলতে চাই, এই দলে কিন্তু রিঙ্কু সিংকে নেওয়া একান্ত দরকার ছিল, এটা আমি মনে করি।